সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মিনিস্ট্রি অডিট বলতে কি বোঝায়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 35,000 প্লাস। তো এই সকল প্রতিষ্ঠানে আপনার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মিনিস্ট্রি অডিট হয়ে থাকে। তো মিনিস্ট্রি অডিট সাধারণত 10 বছর পর পর হয়ে থাকে। মিনিস্ট্রি অডিট বলতে বোঝায় যে আপনার এই প্রতিষ্ঠানে বিগত 8-10 বছরের আয় ব্যয় হিসাব নিকাশ এবং শিক্ষক কর্মচারীদের হাজিরা এবং শিক্ষক কর্মচারী কোন অংশ থেকে কতটুকু বেতন বা অন্যান্য অংশ নিয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের অনিয়ম রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সরকার কর্তৃক বরাদ্দকৃত কোনো জিনিসের অপচয় করা হয়েছে কিনা, কিংবা সঠিকভাবে ক্লাস পরিচালনা হয়েছে কিনা, পাস ঠিক আছে কিনা, কোনো জাল বা নিবন্ধন সনদ ছাড়া অন্য সনদ দিয়ে কেউ চাকরি করে কিনা, বা যে সকল প্রার্থী চাকরি করে তাদের সনদ ঠিক আছে কিনা, একেবারে A to Z দেখার জন্য যে একটি সিস্টেম রয়েছে, এটিকে বলা হয় মিনিস্ট্রি অডিট, যেটি 10 বছর পর পর হয়। এবং আরেকটি অডিট হয় যেটি 5 বছর পর পর বিভিন্ন জেলা শিক্ষা অফিস থেকে বা বিভাগীয় শিক্ষা অফিস থেকে কিংবা সরকারের পক্ষ থেকে এসে থাকে। তবে বড় ধরনের মিনিস্ট্রি অডিট হয় প্রতিটি প্রতিষ্ঠানে প্রায় 10 বছর পর পর। তো এটি হলো একটি স্বাভাবিক নিয়ম। এখন মিনিস্ট্রি অডিটের নামে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন হুট করে একটি প্রতিষ্ঠানে আপনার 10 বছর হয়ে গেছে, তাহলে সেই প্রতিষ্ঠানে যদি মিনিস্ট্রি অডিটে আসে, দেখা যায় যে আমরা যদি 20 জন শিক্ষক থাকি, তাকে ওই 20 জন শিক্ষকের প্রত্যেক মাসে যে টাকাটা পায়, ওই 20 গুণন ওই যে টাকাটা, ওই টাকাটা তার দেওয়া লাগে। কি কারণে দেওয়া লাগে? দেখা যায় যে সভাপতি অনেক জিনিস চুরি করেছে, প্রধান শিক্ষক অনেক বিষয় চুরি করেছে, তারপরে প্রতিষ্ঠানের হিসাব নিকাশ নয় করেছে, হাজিরা খাতা নয় করেছে, মানে সকল বিষয় কোনো না কোনো, অথবা দেখা যায় যে অনেক 2-1 প্রার্থীর শিক্ষক নিবন্ধন সনদ ভুয়া বা যে কোনোভাবেই হোক, এ ধরনের সমস্যা রয়েছে। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে তারা উত্তরাধিকারী সূত্রে একটি কথা পাইছে, সেটি হলো আতঙ্কের নাম 1 মাসের বেতন কেটে রাখা। এই 1 মাসের বেতন কেটে রাখার জন্যে অনেক প্রতিষ্ঠানে মিনিস্ট্রি অডিট আসলে ভয় পায় যে প্রার্থীগুলোর কাছ থেকে 1 মাসের টাকা যদি নিয়ে নেয়, তাদের চলাটা অনেক সময় কঠিন হয়ে যায়। এজন্য অডিটের নামে ঘুষ দেওয়ার জন্য যে দেয়, এটি সচরাচর কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের কারণে এগুলো হয়ে থাকে। তবে NTRCর পক্ষ থেকে 2016 সালের পরে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের এই বিষয়ে ঘুষ দেওয়া লাগে না। কিন্তু অনেক সময় আছে NTRCর ওই কর্মকর্তা বা ওই দেখা যায় কমিটির যে লোকজন, তাদের কারণে দেখা যায় যে NTRCর প্রার্থীরও ওই ঘুষগুলো দেওয়া লাগে। কিন্তু অডিটের নামে ঘুষ শিক্ষা মন্ত্রণালয় সবসময় কিন্তু সতর্কবার্তা দেয়, কিন্তু সতর্কবার্তা দিয়েও এই ঘুষ নিয়ন্ত্রণ করে রাখা যায় না। তো এটির একটি সঠিক ব্যবস্থা হবো যদি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়, তাহলে সেক্ষেত্রে আর ওনারা এই ধরনের একটি নাজেহাল বা একটা আতঙ্ক, এই আতঙ্কটা ওনারা করতে পারবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।